এতিম দুঃখী কাঁদলে এরা সইতে পারে না, বিশ্ব নবীর আগমন ভুলতে পারে না। আল্লাহ ও রসূলের পিয়ারা, আল্লাহ ও রসূলের পিয়ারা, গোদাড়িয়া মসজিদ তলার ছেলেরা, আল্লাহ ও রসূলের পিয়ারা, গোদাড়িয়া মসজিদ তলার ছেলেরা, গোদাড়িয়া মসজিদ তলার বন্ধুরা, খুশির নেই কুল কিনারা। তাই তো আজকে বিশ্ব নবীর, তাই তো আজকে বিশ্ব নবীর শোনে এরা আলোচনা। আল্লাহুম্মা ঈদের দিনে আপন মনে একে এতিম কাঁদে রে, দয়ার নবী ঈদগাহে যায় এতিমের চোখেতে পড়ে। এতিমকে দে পাগল পারা, এতিমকে দে পাগল পারা, বলে আমি মা বাপ হারা। এতিমকে দে পাগল পারা, বলে আমি মা বাপ হারা। গোদাড়িয়া মসজিদ তলার বন্ধুরা, খুশির নেই কুল কিনারা। গোদাড়িয়া মসজিদ তলার বন্ধুরা, খুশির নেই কুল কিনারা। তাই তো আজকে বিশ্ব নবীর, তাই তো আজকে বিশ্ব নবীর শোনে এরা আলোচনা। আল্লাহুম্মা বলে তুলে বলে নবী আমি আব্বাজান, মা আয়েশা আজ থেকে তোমার আমি জান। এতিম দুঃখীর সাহারা, এতিম দুঃখীর সাহারা, গোদাড়িয়ার যুবক ছেলেরা, এতিম দুঃখীর সাহারা, গোদাড়িয়ার যুবক ছেলেরা, গোদাড়িয়া মসজিদ তলার বন্ধুরা, খুশির নেই কুল কিনারা। তাই তো আজকে বিশ্ব নবীর, তাই তো আজকে বিশ্ব নবীর শোনে এরা আলোচনা। আল্লাহুম্মা সাল্লি আলা। কত বছর হচ্ছে গো জলসাটা? 42 বছর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ও আল্লাহর বান্দারা, সেই দিনের কথা আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করলেন। ও বান্দা, ও বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বলছি, শোন, সেই দিনের কথা তোরা স্মরণ কর, যে দিনে আমি আল্লাহ পাক আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা তর্ক করতে থাকবি, আমি আল্লাহ আমার সঙ্গে ঝগড়া করতে থাকবি, আমি আল্লাহ পাক আমাকে অন্যায়কারী বলতে থাকবি। ও বান্দা, ও বান্দিরা, আমি আল্লাহ সেই দিনের কথা তোদের মনে করে দিলাম। ওই দিনে আমি আল্লাহ পাক তোদের জবানটাকে বন্ধ করে দেব। তোদের যখন গুনাহ বেশি হবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওই দিনে আমি আল্লাহ আমার সঙ্গে তোরা ঝগড়া করতে শুরু করবি। না আল্লাহ, আমি তো এ কাজ করি নাই, আপনি আমার উপরে জুলুম করছেন। আল্লাহ, আল্লাহ আপনি আমার উপরে অন্যায় বিচার করছেন। আমি আল্লাহ পাক ওই দিনের কথা মনে করিয়ে দিলাম। ওই দিনের কথা স্মরণ কর, আমার সঙ্গে ঝগড়া তোরা করতে পারবি না। ও বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বলছি, ওই দিনে তোদের জবানকে আমি আল্লাহ বন্ধ করে দেব। অতকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ বলছি, শোন, তোদের দুটো হাত আমি আল্লাহর সম্মুখে কথা বলতে শুরু করবে। তোদের জবান বন্ধ, অতকাল্লিমুনা কথা বলবে, আইদিহিম তোদের দুটো হাত। আয়াতটা যেদিনে অবতীর্ণ হলো, আপনার আমার রাসূলুল্লাহ মক্কা শরীফে আছে। মক্কার মানুষেরা আপনার আমার নবীকে এক ঘরে করে দিয়েছিল। মুহাম্মাদের সঙ্গে কেউ কথা বলবে না, মুহাম্মাদের সঙ্গে কেউ ওঠা বসা করবে না, মুহাম্মাদের সঙ্গে লেনদেন হবে না। এক কথায় আমার নবীকে বয়কট করে ফেলেছে। মক্কার মানুষেরা এক ঘরে করে দিয়েছে। আমার নওজওয়ান যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী হুজুর আমার এক ঘরে হয়ে আছেন। কেউ আমার নবীর সঙ্গে কথা বলে না, ওঠা বসা করে নাই, লেনদেন করে নাই। আমার নবী একা। রাসূলুল্লাহর মনটা বড্ড খারাপ। আল্লাহর নবী হুজুর আমার বারান্দায় একা একা চুপ করে বসে আছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীকে চিনুন। কোন নেতাকে নেতা বলে মেনেছি, ওই নেতাকে ভালো করে বোঝুন। নেতাকে চিনতে পারলে ইসলাম সহজ হয়ে যাবে, ইসলামে ভেজাল থাকবে না, ইসলামটা কষ্টের হবে না। ওই নবীকে ভালো করে চিনতে থাকুন। আল্লাহর নবী
হুজুর আমার বারান্দায় বসে আছেন। এমন সময় রাসূলুল্লাহ লক্ষ্য পড়ে গেল মক্কার জমিনে একজনা যুবক ছেলে হাঁটতে হাঁটতে আমার রাসূলুল্লাহর সম্মুখ দিয়ে চলে যান। ওই সময়তে নবী আমার মক্কার যুবকটাকে আওয়াজ দিলেন, ও মক্কার যুবক, একটু দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমার দুটো কথা রয়েছে। আল্লাহর নবীর আওয়াজটা পাওয়া মাত্রে রাসূলুল্লাহর মধুশ্রিত বাণী, আল্লাহর নবীর মধুমাখানো কথা মক্কার যুবকটা ফেলতে পারল না। ওই যুবকটা দাঁড়িয়ে পড়ল। আল্লাহর নবী হুজুর আমার ডাকার সঙ্গে সঙ্গে মক্কার যুবকটা দাঁড়িয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ সম্মুখে গিয়ে আমার নবীকে বলতে লাগলো, মুহাম্মদ, কি আপনি বলতে চান? তাড়াতাড়ি বলুন, কি আপনি আমাকে বলতে চান? আমার বড্ড ভয় করছে। ও মুহাম্মদ, মক্কার মানুষেরা তারা যদি আমাকে দেখতে পেয়ে যায়, না জানি আমাকেও এক ঘরে করে ফেলবে। মুহাম্মদ, তাড়াতাড়ি বলুন, কি আপনি বলতে চান? তাড়াতাড়ি আমাকে বলুন, আমার বড্ড ভয় করছে। মক্কার মানুষেরা আপনাকে এক ঘরে করে দিয়েছে, আমি আপনার সঙ্গে কথা বলবো। মক্কার মানুষেরা দেখলে না জানি আমাকেও এক ঘরে করে ফেলবে। আল্লাহর নবী কথা বলে নাই, রাসূলুল্লাহ কিছু বলছেন না। মক্কা যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দিকে লক্ষ্য করতে লাগলো। আল্লাহর নবীর শরীরটা এক সময় কম্পন দিতে শুরু করলো। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবীগণেরা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরটা কেন থরথর করে কাঁপতে থাকে? হুজুর আপনার চেহারা মোবারকটা লাল কেন হয়ে যায়? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসার যখন সময় হয়, আমি রাসূলুল্লাহ টেনশনে থরথর করে কাঁপতে থাকি। ও নবীর উম্মত উম্মতিরা, ভালো করে জেনে রাখুন, আমার রাসূলুল্লাহ শরীরটা যখন থরথর করে কাঁপতো, চেহারাটা পরিবর্তন হয়ে যেত। আমার নবী বলছেন, ওই সময় আমার কাছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। ও আমার সাহাবীরা, আমার উম্মত আমার উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ টেনশনে পড়ে যাই, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আসবে। আল্লাহ কোরআন শরীফের বিধান করবেন, কোরআন শরীফের আইন পাঠাবেন। ও আমার সাহাবীরা, আমার উম্মত আমার উম্মতিরা আল্লাহর হুকুমকে পালন করতে পারবে কি পারবে না? আমি রাসূলুল্লাহ আমারও বড্ড টেনশন হয়, কেননা আমার উম্মত আমার উম্মতিরা বড় গুনাহগার, বড় কমজোর, বড় শিয়াকা
মক্কার খাতাকার আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের জন্য আমি নবী টেনশন করে থরথর করে কাঁপতে থাকি। ও আমার সাহাবীরা, ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে পাঠান। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে পড়লেন। নওজোয়ান যুবক ছেলেটা লক্ষ্য পড়ে গেল আমার রাসূলুল্লাহ থরথর করে কাঁপছেন। এর মানে হলো জিবরাইল আলাইহিস সালাম আসছে। কি গো, জিবরাইল আসছে। ও নওজোয়ানেরা, মক্কার যুবকরা, আমার রাসূলুল্লাহ সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে লক্ষ্য করতে লাগলো। আল্লাহর নবী হুজুর আমার মাথাটা উঁচু করে তুলে কার সঙ্গে যেন কি বোঝাপড়া করতে লেগেছেন। কিছুক্ষণ মাথাটা তুলে থাকলেন, আবার ডান দিকে ঘুরে গেল, কার সঙ্গে যেন আমার রাসূলুল্লাহ কথাবার্তা বলছেন। আবার বাম দিকে ঘুরে গেল, আমার রাসূলুল্লাহ কার সঙ্গে যেন কথাবার্তা বলতে লেগেছে। মক্কার যুবকটা লক্ষ্য করলেন আল্লাহর নবী কার সঙ্গে কথাবার্তা বলে, কেউ কোথাও নাই। নবী কার সঙ্গে কথা বলে। মক্কার যুবকটা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহর নবীর শরীর মোবারকটা স্বাভাবিক হয়ে গেল। রাসূলুল্লাহর কাঁপুনিটা বন্ধ হয়ে যায়। মক্কার যুবকটা জিজ্ঞাসা করছে, মুহাম্মদ আপনি তো আমাকে ডাকলেন, কি বলবেন বলে, অথচ কার সঙ্গে আপনি কথাবার্তা বলছিলেন? আল্লাহর নবী বলেছিল, ও বাবা যুবক রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতা জিবরাইলের সঙ্গে কথাবার্তা বলছিলাম। ও বাবা যুবক রে, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত পাঠিয়েছেন। আল্লাহ নবী হুজুর আমার দেরি করলো না, তাড়াতাড়ি করে কোরআন শরীফের আয়াতটা মক্কার যুবকের হাতে তুলে দিলেন। ও বাবা যুবক রে, বাবা রে বাবা, তুমি তো আরবিয়ান মানুষ, আরবি পড়তে পারো, আরবি বুঝতে পারো। বাবা আমি মুহাম্মদ তোমাকে আল্লাহর কালামটা দিলাম। ওই সময় মক্কার যুবকটা পড়তে লাগলো, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে মক্কার যুবকটার দুটো চোখ বেয়ে পানি গড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময়তে মক্কার ছেলেটা আমার রাসূলুল্লাহকে আওয়াজ দিয়ে বললেন, মুহাম্মদ এবারে বুঝতে পেরেছি মক্কার মানুষেরা তোমাকে যে এক ঘরে করে দিল, মক্কার মানুষেরা তোমাকে যে বয়কট করে ফেলল, ও মুহাম্মদ এটা মক্কার মানুষদের অন্যায় হয়েছে। আমি বুঝতে পারলাম এটা হলো ঐশী বাণী, আল্লাহ পাকের কথা। আর দেরি করব না, মুহাম্মদ আপনার ইসলামের মহাবাণী কলেমা পড়িয়ে আমাকে
মুসলমান করে নেন। জোরে বলুন। ওই যুবকটার নাম কি? হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল আমার রাসূলুল্লাহকে এক ঘরে করে দেবার জন্য। আমাদের মাওলানা সানোয়াজ ভাই আমার বন্ধুবর এসে গিয়েছে, জলসা হবে, হুজুরও এসে পড়েছেন। তাহলে তো আজকে খুব খুশির ব্যাপার, কি বলেন? সবাই সময় মতো এসে পড়েছেন যখন, আর কোন কমিটির ছেলেদের টেনশন নেই। কি গো, আছে নাকি? আর কোন টেনশন নেই। মুহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি জ্যোৎস্না রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার জন্য ডুবে থাকেন? রাসূলুল্লাহর জন্য। জ্যোৎস্না রাতের নিবিড়ে ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। তুমি যে সীমাহীন দয়া অপরসীম, তোমার দয়ায় সবই। নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা, দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে তোমার দেখা। ব্যর্থ হয়ে মনের কাবায়, ব্যর্থ হয়ে মনের কাবায় আঁকতে শুরু করি তোমার ছবি। জ্যোৎস্না রাতের নিবিড়ে ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। তুমি যে সীমাহীন দয়া অপরসীম, তোমার দয়ায় সবই। তুমি যে সীমাহীন দয়া অপরসীম, তোমার দয়ায় সবই। জ্যোৎস্না রাতের নিবিড়ে ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। জগবরে স্বপ্ন দেখি, মগন থাকি তব প্রেমে, দিন কেটে যায় আশায় আশায় তোমায় পাবার অন্বেষণে। তোমায় পেতে এই মনেতে, তোমায় পেতে এই মনেতে হাজার কবিতা লেখে কবি। জ্যোৎস্না রাতের নিবিড়ে ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। তুমি যে সীমাহীন দয়া অপরসীম, তোমার দয়ায় সবই। তুমি যে সীমাহীন দয়া অপরসীম, তোমার দয়ায় সবই। জ্যোৎস্না রাতের নিবিড়ে ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। আল্লাহুম্মা ওয়া আলা আলি বুখারী শরীফের একটা হাদিস পাক বলি আমার নেতাকে চেনার জন্য।
আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার একটা পাহাড়ের উপরে উঠে বসলেন। বসার পরে রাসূলুল্লাহ সঙ্গে আছেন নবী পাকের মুহাব্বতের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আর আছেন হযরতে উসমান গনি, হযরতে আবু তালহা, হযরতে জুবায়ের। এরকম করে বিশিষ্ট সাহাবীরা আমার নবীর সঙ্গে পাহাড়ের উপরে বসে আছেন। হাদিসটা কোথাকার? বুখারী শরীফ। মনে রাখবেন, অনেকে বলে আমরা জলসা করলি, বলে এটা জাল হাদিস, এটা আসল নয়। তাহলে বুখারী শরীফটা কি গো, জাল তো নাকি? খবরদার, বেঈমান হয়ে যাবে। বুখারী শরীফ থেকে আমার রাসূলুল্লাহকে চিনুন। নবীকে বলে, নবী যেটা আল্লাহ পাক জানাতেন রাসূলুল্লাহকে, নবী সেটা জানতেন। নবী এলমে গায়েব কিছু ছিল না, রাসূলুল্লাহ কিছু জানতো না। আল্লাহ যতটুকু জানাতেন নবী ততটুকু জানে। আবার কিছু কিছু মানুষ আছে তারা বলছে নবী লেখাপড়াও জানতো না, মূর্খ নবী, নবীর কোনো এলেম ছিল না। শুনুন বুখারী শরীফ কি বলছে। আল্লাহ নবী পাহাড়ের উপরে বসেছেন, সাহাবীরা আছে সঙ্গে। এই করছি, এই তোরা ওয়াজ করবি, আমিও করব, কে শুনবে রে বাপ? তোরা শোন, আমি ওয়াজ করি। চুপ করে বস, থাক থাক, তুলে দেবেন না, খবরদার। হ্যাঁ, বসু। আল্লাহর নবী পাহাড়ের উপরে বসেছেন। এমন সময় রাসূলুল্লাহ বুঝতে পারছেন পাহাড়টা থরথর করে কাঁপছে, ভূমিকম্পের ন্যায়। মনে হয় রাসূলুল্লাহকে পাহাড়ের উপর থেকে ফেলে দেবে। নবী আমার কাঁপছে। এমন সময় নবী পাহাড়কে লক্ষ্য করে বলছেন, এই পাহাড় এত কাঁপছিস কেন? আমি রাসূলুল্লাহ পড়ে গেলে আমি নবী তো কষ্ট পাবো। পাহাড় তুই ঠান্ডা হয়ে যা, কাঁপিস না রে, আমি পড়ে যাব, পড়ে গেলে কষ্ট হবে। আর আমি কষ্ট পেলে আমার আল্লাহ পাকও কষ্ট পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় তুই ঠান্ডা হয়ে যা। পাহাড় কাঁপছে, ঠান্ডা হয়নি। আবু বকরের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী আবার পাহাড়কে বললেন, এ পাহাড় ঠান্ডা হয়ে যা, তোর উপরে আবু বকর সিদ্দিক বসে আছে। পাহাড় তুই ঠান্ডা হয়ে যা। পাহাড়ের নড়াচড়া বন্ধ হলো না। আল্লাহর নবী 3 নম্বরে বললেন, পাহাড় তোর উপরে শহীদান বসে রয়েছে, পাহাড় তুই ঠান্ডা হয়ে যা। ও নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন। আল্লাহর নবী পাহাড়কে 3টে কথা বলেছিলেন। 1 নাম্বার হলো, পাহাড় আমি রাসূলুল্লাহ তোর উপরে বসে আছি। দ্বিতীয় কথা বললেন, পাহাড় তোর উপরে আবু বকর সিদ্দিক বসে আছে। 3 নম্বরে বললেন, তোর উপরে শহীদান বসে রয়েছে। আল্লাহর নবীর কথাটা শুনে রাসূলুল্লাহ সাহাবীগণেরা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যে পাহাড়কে বললেন তোর উপরে নবী বসে আছে, হুজুর এটা সত্য কথা। হুজুর আপনি পাহাড়কে বললেন তোর উপরে সিদ্দিক বসে আছে,
এটাও সত্য কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝতে পাচ্ছি না, আপনি যে পাহাড়কে বললেন তোর উপরে শহীদান বসে আছে, কে আমাদের ভিতরে শহীদ হবে, কে আমাদের ভিতরে গাজী হবে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তাহলে জানেন। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সব জানিয়ে দিয়েছেন বাবা। আমি জানি কে শহীদ হবে, আমি রাসূলুল্লাহ বলে দেব। সাহাবীরা চেপে চুপে ধরলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এই সৌভাগ্যের অধিকারী একটু আমাদেরকে বলুন। এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় মর্যাদা আল্লাহ পাক কাকে দেবেন? হুজুর আপনি কার কথা? পাহাড়কে বললেন, পাহাড় তোর উপরে শহীদান বসে আছে। ও নবী, কার কথা আপনি বললেন? আমাদেরকে একটুখানি বলুন, কে শহীদ হবে? আল্লাহর নবী মুচকি হেসে, বুখারী শরীফের রিওয়ায়েত, রাসূলুল্লাহ মুচকি হেসে হাতটাকে লম্বা করে আমার নবীর জামাতা হযরতে উসমানের দিকে আমার রাসূলুল্লাহ হাতটাকে বাড়িয়ে দিলেন। জোরে বলে আল্লাহর নবী হুজুর আমার বলেছিলেন, ও বাবা উসমান, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দেবেন। বাবা তুমি শহীদ হয়ে যাবে। ওসমান বড্ড খুশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজকে বড় সৌভাগ্য, আপনি আমাকে শহীদের মর্যাদা দিয়েছেন। হুজুর আমি শহীদ হয়ে যাব। আল্লাহর নবী হযরতে উসমানের আনন্দটা দেখে আমার রাসূলুল্লাহ আবার বললেন, বাবা উসমান, তুমি তো বাবা শহীদ হবে, আমি রাসূলুল্লাহ এটা তোমাকে বলে রাখলাম, তবে আরো ভালো করে শোনো বাবা। ও ভাই জানেরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক এমন এলেম জ্ঞান দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ আগে ভাগে সব বলে দিতেন। আমার নবী এবারেও তিনটে বলছেন, ভালো করে শোনেন, এবারেও রাসূলুল্লাহ তিনটে বলছেন। ও বাবা উসমান, দুশমনেরা তোমাকে শহীদ করে ফেলবে, হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি শোনো বাবা। বাবা উসমান, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দেবেন। যখন তুমি শহীদ হয়ে যাবে বাবা, ওই সময় আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি রোজা রাখা অবস্থাতে থাকবে। জোরে বলুন। নবী আগে ভাগে বলে দিচ্ছেন, তুমি রোজা রাখা অবস্থাতে থাকবে, তোমাকে দুশমনরা শহীদ করবে। দুটো হলো। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী হুজুর আমার তৃতীয় নাম্বারটা উসমানকে বলেছিলেন, বাবা উসমান শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে রাখলাম। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন, ফাসবরুন জামিল, উত্তম ধৈর্য ধরবে বাবা, উত্তম সবর করবে বাবা। আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, দুশমনেরা তোমাকে রোজা রাখা অবস্থাতে শহীদ করে ফেলবে বাবা।
এত কষ্ট দেবে, এত কষ্ট দেবে তোমাকে বাবা। ওই কষ্টেতে জমিনের উপরে পড়ে তড়পা তড়পি কাতরা কাতরি করবে বাবা, রোজা রাখা অবস্থাতে থাকবে। আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি ধৈর্য ধরবে, সবর করবে বাবা। ও বাবা হযরত উসমান জমিনের উপরে কাতরা কাতরি তড়পা তড়পি করবে বাবা, আর তুমি চিৎকার করবে পানি 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 পানি, আওয়াজ দিতে থাকবে। দুশমনেরা তোমাকে পানি খেতে দেবে না, দুশমনেরা তোমার মুখে একটু পানিও দেবে না। আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি ওই দিনের কথা স্মরণ করো বাবা। ফাসবরুন জামিল, উত্তম ধৈর্য ধরবে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে তুমি বাবা ইফতার করবে। কি গো, এত কথা কি করে জানে? কোন আলেম মাওলানা আছে উসমান হুজুরের শহীদটা বলুক? আমার রাসূলুল্লাহ আগে ভাগই বলে দিয়েছিলেন বাবা উসমান তোমার শহীদটা এই রকম ভাবে হবে। আমি রাসূল বলছি তুমি শহীদের মর্যাদা পাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ আম্মা জান হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর একটা স্ত্রীর নাম হযরতে মায়মুনা। আল্লাহর নবী হুজুর আমার মাঝির পাশে শুয়ে আছেন, এমন সময় আল্লাহর নবী মায়মুনাকে লক্ষ্য করে বলছেন ও বিবি মায়মুনা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি শোনো, মায়মুনা মরে যাবে, মরণ আল্লাহ সকলের রেখেছে। আমার বিবি রে, আমি আজকে রাসূলুল্লাহ তোমাকে বলবো ও মায়মুনা, তুমি যখন মরে যাবে আল্লাহ পাক তোমার মউতটা মক্কার জমিনে রাখেন নাই। কে কোথা মরবে আমার নবী সেটাও জানে। আম্মা জান মায়মুনার বড্ড বাড়াবাড়ি, শরীরটা বড্ড খারাপ। লোকেরা আসছে আম্মা জানকে দেখতে, সকলে বলা বলি করে মাঝি আর কতক্ষণের জন্য আছে। সকলে সান্ত্বনা দিচ্ছেন, ও আম্মা মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না, এই রাস্তা সকল কি ধরতে হবে। মাঝি গো, আজকে আপনার মউত হয়ে গেলে কাল আমরা মরে যাব, মনে দুঃখ কষ্ট নেবেন না, একের পর এক সকলকে চলে যেতে হবে। আম্মা জান মায়মুনা মক্কার মানুষদেরকে বলছেন, আত্মীয়দের বলতে লাগলো, ও আমার আত্মীয়রা, তোমাদের মনে হয় আমার সিদ্ধাত শুরু হয়েছে, তোমাদের মনে হচ্ছে আমার জাখামদানি শুরু হয়ে গিয়েছে, আমি এখনই মরে যাব। ও আমার আত্মীয়রা, আমি মায়মুনা, আমি তোমাদের বলছি শোনো, আমি মরব না, আমি মরব না, আমার মরণ হবে না। কেননা ও মক্কার মানুষেরা, আমার রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন, বাবা আমার রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন, ও
ও বিবি মায়মুনা, তুমি তো মরে যাবে। আমি রসুল বলছি মক্কায় মরবে না। তোমরা যতই বলো আমার নবীর কথা মতো আমি মক্কার জমিনে মরব না। যদি আমার সময় হয়ে যায় আমাকে ধরাধরি করে আমাকে তোমরা মক্কার বাউন্ডারি থেকে নিয়ে চলো, তবে আমার মরণ হবে, মওত হবে। বলার সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা মায়মুনার আত্মীয়রা ধরাধরি করে আম্মাজানকে মক্কার বাউন্ডারি থেকে নিয়ে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান মায়মুনা ইন্তেকাল হয়ে যান। আচ্ছা, হুজুর কেবলা এসে গেছেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর।